জরিপে ভিপি পদে আবু সাদিক কায়েমের পক্ষে ৪১.৯%, শামীম হোসেনের পক্ষে ১৬.৫%, আবিদুল ইসলামের পক্ষে ১৩.৯% এবং উমামা ফাতেমার পক্ষে ৮.৮% শিক্ষার্থী তাদের মতামত দিয়েছে। জরিপে দেখা যায় সাধারণ সম্পাদক বা জিএস পদে এস এম ফরহাদের পক্ষে ৩২.১%, আরাফাত চৌধুরীর পক্ষে ১৬.১%, তানবীর বারী হামিমের পক্ষে ১৬.১% এবং আবু বাকের মজুমদারের পক্ষে ১৩.৭%। এছাড়া মেঘমল্লার বসুর পক্ষে ৯.১২% শিক্ষার্থী তাদের মতামত দিয়েছে। সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে মহিউদ্দিন খানের পক্ষে ৫২.৯%, তানবীর আল হাদি মায়েদের পক্ষে ১৫.৯%, আশরাফা খাতুনের পক্ষে ৯.৪৯% এবং জাবির আহমেদ জুবেলের পক্ষে ৪.০৭% শিক্ষার্থী মতামত দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওভারঅল জরিপে ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। তবে যেহেতু এটি কেবল আবাসিক শিক্ষার্থীদের মধ্যে করা হয়েছে, ফলে বিপুল সংখ্যক অনাবাসিক শিক্ষার্থীদের মতামত এখানে প্রতিফলিত হয়নি। গত ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপের তথ্য সংগ্রহ করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন ও টপ 3 পজিশন নিয়ে কে কি ভাবছেন তা জানতে চাওয়া হয়। মেয়েদের 4টি ও ছেলেদের 10টি হলের প্রত্যেকটি থেকে 40টি করে ডেটা সংগ্রহ করা হয়। স্যাম্পল সংখ্যা ছিল